কিসের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, যার কারণে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি? আবারও নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দুই প্রান্ত জুড়ে ভূ রাজনীতির দাবার গুটি এখন আরও দ্রুত নড়ছে, আর সেই বোর্ডের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটি দেশ, তুরস্ক। সম্প্রতি ন্যাটো জোটের সদস্য নিয়েও নিজেদের সামরিক সক্ষমতা যে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আঙ্কারার, তারই আরেকটি স্পষ্ট ইঙ্গিত মিলল। তুরস্কের শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষাটি পরিচালনা করেছে, আর এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক ওরগুন। কোনো সংবাদ সম্মেলন নয়, কোনো জাঁকজমক নয়, বরং আঙ্কারার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন সোশ্যালে এক কবিতার মতো পোস্টে তিনি খবরটি জানান। তিনি লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন আর একটি সফল পরীক্ষা। শব্দগুলো শুধু ঘোষণা নয়, বরং এক বার্তা। বারুদময় ভূরাজনীতির এই সময়ে তুরস্ক যেন জানিয়ে দিল তাদের প্রস্তুতি নীরব, কিন্তু লক্ষ্য অনেক দূরের। এই পরীক্ষার গুরুত্ব কোথায়? গোরগুন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা আরও বাড়ানো হচ্ছে, আর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করার সক্ষমতাও উন্নত করা হচ্ছে। অর্থাৎ তুরস্ক শুধু পরীক্ষা করছে না, তারা আপগ্রেড করছে, আধুনিকীকরণ করছে, আর ব্যালিস্টিক শক্তির নতুন ধাপ স্পষ্ট করছে। এখন প্রশ্ন, এই উন্নয়ন কাকে বার্তা দিচ্ছে? গ্রিস, পূর্ব ভূমধ্যসাগর, ব্ল্যাক সি, এমনকি ন্যাটোর ভেতরেই নিজেদের প্রযুক্তিগত স্বাধীনতার জানান দিচ্ছে তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, ব্যালিস্টিক সক্ষমতা বাড়ানো মানেই শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের শক্তি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তুরস্ক এর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে তাদের টাইফন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল, যা তখনই অঞ্চলটির সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রকেটসানের প্রধান মুরাদ ইকিনচিন গত জুলাইয়ে জানিয়েছিল, টাইফন ব্ল্যাক 4 অর্থাৎ টাইফুনের আরও উন্নত সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শীঘ্রই শুরু হবে। এখন এখানকার পরীক্ষাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন যুদ্ধের ছায়া ঘনীভূত ইউক্রেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর, সেই সময় তুরস্কের এই নীরব পদক্ষেপ বিশ্বকে নতুন ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে তাই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হবে, এই ব্যালিস্টিক সক্ষমতা তুরস্ককে কোন ভূরাজনৈতিক ভূমিকার দিকে ঠেলে দিচ্ছে? প্রতিরোধ, প্রভাব নাকি নেতৃত্ব? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।